হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজ আমি এখান থেকেই আমার ব্লগটা শুরু করছি। যাই হোক বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ দেখো, ঘরটার পুরো একদম অগোছানি আছে, ঘরটা আমি গুছিয়ে নেব। আর এই যে বাইরে আমার মেয়ে ঠাকুরের বাসনগুলো মাজছে। ঘর গুছানো হয়ে গেছে, ঘরটার গুছিয়ে আমি বাসি কাজ সেরে সকালে একটা সবজির তরকারি বসাচ্ছি। আর এই তরকারিটা দিয়েই সকালের জল খাবার আমাদের খাওয়া হবে। বেশিরভাগটা সময় আমাদের সকালবেলা সবজি তরকারিটাই হয়, এমনি প্লেন একটা সবজির তরকারি। তারপরে দেখো, এই মাছের ঝোল করলাম। আর এই যে কুকারেই ভাত চাপিয়ে দিয়েছি। আজকে দুবারই আমি কুকারেই করে নিয়েছি ভাত। আজ বন্ধুরা একটা, আর এই দেখো ভেন্ডি ভাজা করব। আর এখানে মাছের তেল ছিল আগের দিনের, ওটা দিয়েই ভেন্ডি ভাবছিলাম ভাজবো, কিন্তু একটু সামান্য পরিমাণে তেল দিয়ে ভেন্ডিগুলো ভেজেছি। আর এদিকে মাছের ঝোল আর এই ভেন্ডি ভাজা এই করেছি। আর এই ঝুলঝাড়ুনিগুলো আবার কিনলাম এই মাত্র, 3টে একসঙ্গেই কিনলাম, কেননা একটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, আর একটা হলো ঝাঁটা, এইগুলোই কিনলাম। আর কি বলো তো, প্লাস্টিকের ঝাঁটাগুলো না এখন বেশ বেরিয়েছে, অনেক দিনই যায় দেখি। আগেরটাও আমার প্লাস্টিকের ঝাঁটাই ছিল, আর এমনিও ঝাঁটা আছে। আর কি বলো তো, এতগুলো ঘর না, আমার ঝাঁটাও অনেক লেগে যায়। আর কিছু সবজি আছে, ভেবেছিলাম আর কিছু রান্না করব, কিন্তু আজকে হয়ে উঠলো না। কেননা একটু ছোটো ছোটো বাচ্চাগুলো আমার কাছে সাজতে আসবে না, শুধু শাড়ি পরতে আসবে। কেননা ওরা 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 বা আমরা সবাই মিলে এই যে আমাদের পুরো পাড়ার বলবো না, আমাদের গলিটায় সবাই মিলে একটু বসন্ত উৎসব যাব। মানে হঠাৎ করে আমরা ঠিকঠাক করেছে আমার মেয়ে, তারপরে হলো এই পাড়ার কয়েকটা মেয়ে মিলে ঠিকঠাক করেছে যে বসন্ত উৎসবে র্যালি করব। আর এদিকে কৃষ্ণ আর রাধা সাজানো হয়েছে, আর অনেকগুলো মেয়েই আগের দিন সেই শাড়ি পরেছিল না, ওরা আবার শাড়িটা পরলো। আর ও ও ওই যে আগে ওই মেয়েটা ও আমাদের পাড়ার মেয়ে, ও মেয়েকে খুঁজতে এসছে। আর এদিকে দেখো, এই যে সবাই, এই যে আমার বাড়ির সামনেটাই সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর কি বলতো, আমাদের জন্যই অপেক্ষা করছিল, আমরা অনেকটা দেরি করে ফেলেছি। আর কি করব, বাচ্চাগুলোকে না সাজিয়ে তো আমি যেতেও পারছিলাম না। আর আর কি, এদিকে সবাই দেখো বলে দিচ্ছে যে লাইন করে দাঁড়াতে। আর এই যে আমাদের পাড়াটা এখান থেকেই শুরু হচ্ছে, এখান থেকেই আমরা সবাই যাচ্ছি। এই দেখো আমাদের পাড়ার সব দিদি বা দেওরের সব বউরা আছে, আবার বৌমাও আছে একটা দুটো। কি তারপরে হলো অনেক দাদা ভাইরা তেমন যায়নি, সব ছেলেরাই গেছিলো। আর এদিকে দেখো, এই যে র্যালি করে করে নিয়ে যাচ্ছে। কখনো কখনো কি বলতো, ভিডিওটা করেছি, আবার কখনো কখনো না একটুখানি মানে থেমে থেমেও করা হয়েছে, যেহেতু রোড। আর দেখো এখান থেকে আবার শুরু করছি, মাঝে মাঝে ভিডিও করছি, আর এইভাবেই র্যালিটা আমাদের এগিয়ে চলেছে। আর মিউজিকটা অফ করেই দিয়েছি, কেননা কপিরাইট হয়ে যায়। আর এই নাচগুলো আমার মেয়েই শেখানো হয়েছিল, কিন্তু কি বলতো, সেই আগে একবার করা হলো না সেই নাচগুলো, কেননা হঠাৎ করে এটা প্রোগ্রাম হয়েছে তো, তাই তেমন কিছু নাচ তোলা ছিল না।
তাই এগুলোই রাধাকৃষ্ণর গানের ছিল বলেই তাই এগুলোই করলো। আর এইটা আমার বর। আর কিছু কিছু যেমন মোড়ের মাথা এরকম জায়গাগুলোকে নিয়ে ওরা ডান্সগুলো করেছিল। আর এই যে আমার বোন। এই যে আমাদের র্যালি এগিয়ে চলছে, খুব বেশি দূরে যাইনি, আবার অনেকটাও গেছিলাম এরকম ব্যাপার। আর আমার পায়ে তো এমনিতেই ব্যথা, তাই কি করব, ছেলেটারও একটু শরীরটা তেমন একটা ভালো ছিল না। ও ভ্যানেই ছিল, যেখানে মাইক চলছিল ওখানেই ছিল। আর আমি তাই যেতে বাধ্য হলাম। ভেবেছিলাম এক গলি থেকে ঢুকে আমি আর এক গলি থেকে বেরিয়ে আসবো, কিন্তু না, ছেলেটাকে সাহস পাচ্ছি না যে ও একা থাকবে, আমি চলে যাব। কেমন, যাই হোক, যেমন মা যেমন হয়, এটাই হলো কথা। না হলে আমি হাঁটতে একদমই পারি না। এখানে সম্পূর্ণই সব রাধাকৃষ্ণের গানগুলোই হচ্ছিল। আর একটা গান তো সম্পূর্ণ করাও হয়নি, ওইটা ছোট বাচ্চারা করেছিল। করলে কি হবে, ওইটা তো জানতো না যে এরকম আমরা কোনো র্যালি বার করব, হঠাৎ বার করা হয়েছে বলে অর্ধেকটাই করেছিল ওরা। দেখো, এইটা পুরো একদম ব্যান্ডেল চার্চের সামনেই পুরো, এই যে এই গানটা অর্ধেকটাই করেছে। আর এ দেখো, এই পেছনে যত লোক দেখছো সব আমার বাড়ির আশেপাশে থাকে। আর এরা সবাই না খুব ভালো, মানে আমাদের পাড়ার লোকগুলো বলবো যে ভীষণ ভালো, যেহেতু হলো সব মিলেমিশেই থাকি, ভালো লাগে। আর কিছু না কিছু অনুষ্ঠান আমাদের মানে কয়েকটা ঘর মিলে করি, বেশ মজার মধ্যেই করি। এই আজকে এই উৎসব, কালকে আবার দোল, এখানে কালকে আবার সেই পিকনিক আছে এখানে আমাদের বাড়ির সামনেই। আর সারাদিন তো রং খেলা এগুলো আছেই। আমি অতটা ওদের সঙ্গে মানে কি করব, ঘরেই থাকি তো, কিন্তু আমার বরকেই বেশিটা সময় দিতে হয় পিকনিক টিকনিক করলে। আমি যে সকাল থেকে যেতে পারি বা অনেকটা কাজ করতে পারি তা একদমই না, বেশিরভাগ ওরাই করে আর আমার বর করে। আর পাড়ার আরও ছেলেরা আছে, ওরাও করে, ওরাই বেশিটা করে। যাই হোক, ভালোই লাগলো। আজকে নতুন একটা জিনিস আমাদের পাড়া থেকে উদ্বোধন হলো, সবাই মিলে সেজেগুজে বেরিয়ে গেলাম, খুব ভালোও লাগে। আস্তে আস্তে সন্ধ্যার দিকে এগিয়ে আসছি আমরা, দেখো। আর ওই যে ব্যান্ডেল চার্চ দেখতে পাচ্ছ, ওটাই পাশে হলো, ওইটাই ব্যান্ডেল চার্চের একদম সামনে। তোমরা অনেকে তো নাম জানো বা নামও শুনেছো বা অনেকে এসেছো ব্যান্ডেল চার্চ দেখতে। ওই সামনেটা দেখো, এখানেই আমাদের বাড়ি। আর এই দেখো, ঘুরে ঠুরে এসে আমরা এখানে বসেছিলাম, এখানেই সবাইকে মিষ্টি দেওয়া হয়েছে। আর সবার পা ব্যথা হয়েছে বলে একটুখানি সব বিশ্রাম নিল। আর এই যে এক মেয়ে এখানে আমাকে আবার ভিডিও করে দিল। মেয়ে মানে কি, মানে আমার একটা দাদার মেয়ে, মানে আমার মেয়ের বয়সী তো, তাই মেয়ে বললাম। আর এই যে লাস্টে একটু নাচ গানার মধ্যে থেকে শেষ করা হবে।
আর ওইটা এই যে হলুদ শাড়ি পরাটা আমার মেয়ে। আর এরপরে আমাদের ন্যাড়া পোড়াও শুরু হয়ে যাবে, কেননা আজকে তো ন্যাড়া পোড়া। এখন ন্যাড়া পোড়া হবে। যাই হোক, আমার মনে হয় আমার ভিডিওটা আজকে তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর এই দেখো সবাই পাড়ার ছেলেরা মিলে এইখানে আবার ন্যাড়া পোড়ার জন্য সব প্রস্তুতি নিচ্ছে। সবাই ভালো থেকো। সবাই খেলেও নেবে। যাই হোক, দেখো আগুনটা অনেকটা উপরেই উঠেছিল। আবার ভিডিও দেবো রং খেলার অবশ্যই। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।